হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যখন মাছ গোছ খেতে খেতে আর ভালো লাগে না, তখন আমি কি করি, এরকম একটা মজাদার একটা তরকারি রান্না করি, যেটা দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারেন। চলে আসুন মূল রান্নায়। এখানে আমি শুটকি রান্নিয়ে নিয়েছি, মলা শুটকি, মটরশুঁটি, সাজনা, আর হচ্ছে গিয়ে শিম, আলু আর কাঁঠাল বিচি। এখন এটাকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি খুব সুন্দর করে শুটকিটাকে খুব সুন্দর করে এটাকে আমি ভেজে নেব লাল লাল করে। আর শুটকিটা কিন্তু খুব সুন্দর করে গরম পানিতে কিন্তু অবশ্যই ধুয়ে নিয়েছি, যাতে আঁশটা গন্ধ না আসে। শুটকিটা যখন ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ। এখন এটাকে আমি সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার ভাজা হয়ে যাবে, এর জন্য পরিমাণ মতন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি যেতটুকু পরিমাণ সবজি নিয়েছি, দেখুন বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা রসুন, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সমস্ত মশলা একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। আর এটার সঙ্গে আমি আলুটা দিয়ে দিব, আলুটাও সেদ্ধ হবে, আর হচ্ছে গিয়ে মশলাটাও কষানো হবে। আর শিম আর হচ্ছে গিয়ে সজনাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য এটাকে পরে দেব। তো মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিলাম। দেখুন আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বাকি সবজিগুলো। আর কাঁঠাল বিচি কিন্তু খেতে দারুণ লাগে শুটকির তরকারিতে। আর এই সজনে ডাঁটা যারা এখনই খাননি, অবশ্যই ট্রাই করবেন। সজনে ডাঁটা দিয়ে সমস্ত সবজি দিয়ে একসঙ্গে শুটকি রান্না করে খেতে দারুণ লাগে। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা, আর প্রচণ্ড ঝাল হয়েছে। শুটকি কিন্তু ঝাল ঝাল না হলে খেতে মোটেও ভালো লাগে না। আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন। যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন। কষানো হয়ে গেছে, এখন আমি এটাকে অল্প একটু 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখন এটা কিছুক্ষণ জাল করে দিয়ে দেবো হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি। যেহেতু আমার আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি বেশি ওয়েস্ট করবো না, বেশি কষাবো না, যথেষ্ট কষানো হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর কালারটা হচ্ছে, কি লোভনীয় লাগছে। এখন ধনেপাতা দিয়ে এখন চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি, 200 করে দিয়েছি। এখন দিয়ে দিলাম তেল ওঠার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কী যে দারুণ লাগছে। ধন্যবাদ সবাইকে।